অজানা চ্যানেলের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন ফিলিস্তিনের ইতিহাস। সাল 2023, 7ই অক্টোবর। ফের মাথাচাড়া দিয়ে ওঠা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ঐতিহাসিক, ধর্মীয় ও আঞ্চলিক জটিলতার স্তর নিয়ে গভীরভাবে প্রথিত একটি ইস্যু। যদিও অনেকে এর উৎস 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সাথে জুড়ে, এর শিকড় আসলে প্রায় 3000 বছর আগে পৌঁছায়। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চল জিহুদা ও ইসরায়েল রাজ্যের অধীনে ছিল। এই রাজ্যগুলো ছিল বিভিন্ন ইহুদি গোষ্ঠীর রাজনৈতিক প্রতিফলন। একই সময় ফিলিস্তিনিদের পূর্বপুরুষরা, যাদের প্রাচীন গ্রন্থে ফিলিস্তাইন বলা হতো, গাজা থেকে তেল আবিব পর্যন্ত জমি দখল করেছিল। ইহুদি ধর্মের মূল গ্রন্থ ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর অব্রাহামের বংশধরদের একটি বিশাল ভূখণ্ডের প্রতিশ্রুতি দেন। এই ঐশী প্রতিশ্রুতি প্রাথমিক আঞ্চলিক বিবাদের মূল কারণ হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব 722 অব্দে রাজা দ্বিতীয় সার্গনের নেতৃত্বে আসিরীয়রা ইসরায়েল রাজ্য দখল করে ভূ রাজনৈতিক চিত্র বদলে দেয়। বিদ্রোহ দমনে আসিরীয়রা জনগোষ্ঠী স্থানান্তরের কৌশল নেয়। এতে ইহুদিরা আসিরীয় সাম্রাজ্যের বিভিন্ন সংস্কৃতির সাথে মিশে যায়, নিজস্ব পরিচয় হারিয়ে ফেলে। খ্রিস্টপূর্ব 7ম শতকের শেষে ব্যাবিলনীয়রা আসিরীয়দের স্থান নেয়। তারা জেরুজালেম সহ বিশাল এলাকা শাসন করত। ব্যাবিলনীয় শাসনের বিরুদ্ধে ইহুদি প্রতিরোধে খ্রিস্টপূর্ব 587 এ সলোমনের মন্দির ধ্বংস হয় এবং ব্যাবিলনীয় নির্বাসন শুরু হয়। কিন্তু খ্রিস্টপূর্ব 539 এ রাজা সাইরাস মহানের নেতৃত্বে পারসিকরা ব্যাবিলনীয়দের পরাজিত করে। সাইরাস নির্বাসিত ইহুদিদের জেরুজালেমে ফেরার অনুমতি দেন। তিনি সলোমনের মন্দির পুনর্নির্মাণেও সহায়তা করেন, যা তাকে ইহুদিদের প্রিয় করে তোলে। খ্রিস্টপূর্ব 63 সালে রোমান সাম্রাজ্য জেরুজালেম পর্যন্ত বিস্তৃত হয়। রোমান শাসনে পরবর্তী শতাব্দীগুলি ইহুদিদের জন্য অশান্তিপূর্ণ ছিল। রোমানদের বিরুদ্ধে দুটি বড় বিদ্রোহে ইহুদিরা বিপর্যস্ত হয়, বহু লোক পালিয়ে যায়। রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের উত্থান পরিস্থিতি আরও জটিল করে তোলে। যিশুর মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত হয়ে ইহুদিরা নির্যাতনের শিকার হয়। এই নির্যাতন 638 সাল পর্যন্ত চলে, যখন মুসলিমরা এই অঞ্চল জয় করে। এই বিজয় ধর্মীয় সহনশীলতার যুগ আনে এবং ইহুদিরা জেরুজালেমে ফিরে আসে। পরবর্তী শতাব্দীগুলিতে ইউরোপে ইহুদিরা নানা সমস্যার সম্মুখীন হয়। 1517 থেকে 1917 সাল পর্যন্ত অটোমান শাসন জেরুজালেমের ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। উসমানীয় শাসনামলে জেরুজালেমে ইহুদি জনসংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছিল। 19 শতকের শুরুতে ইহুদিরা শহরের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হয়ে ওঠে। অটোমান শাসনে ইহুদিদের ধিম্মি বা সুরক্ষিত অমুসলিম হিসেবে গণ্য করা হতো। কিছু বাধা থাকলেও তারা মূলত নিজেদের ধর্ম পালনে স্বাধীন ছিল। 19 শতকের শেষে থিওডর হার্জাল ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্রের প্রস্তাব দেন। 1917 সালের বেলফোর ঘোষণার পর তার জায়নবাদী মতাদর্শ জনপ্রিয় হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব নেশনস ব্রিটেনকে ফিলিস্তিনের দায়িত্ব দেয়। এই সময় ইহুদি অভিবাসন বেড়ে যায়, যা ইহুদি আরব সম্পর্ক তীব্র করে। 1936 থেকে 1939 সালের আরব বিদ্রোহ, ব্রিটিশ শাসন ও ইহুদি অভিবাসনের বিরুদ্ধে প্রতিরোধ 1939 সালের ব্রিটিশ শ্বেতপত্রে যৌথ আরব ইহুদি রাষ্ট্রের প্রস্তাব আনে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের ভয়াবহতা ইহুদি আবাসভূমির জন্য বিশ্বব্যাপী সমর্থন বাড়ায়। 1947 সালে জাতিসংঘ ব্রিটিশ ম্যান্ডেট ফিলিস্তিনকে ইহুদি আরব রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয়, জেরুজালেম আন্তর্জাতিক শহর হিসেবে। ইহুদি নেতৃত্ব জাতিসংঘের বিভাজন পরিকল্পনা মেনে নেয়, কিন্তু আরব নেতৃত্ব তা প্রত্যাখ্যান করে। 1948 সালের 14 মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই ঘোষণা প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সামরিক হস্তক্ষেপের সূচনা করে, যা 1948 সালের আরব ইসরায়েলি যুদ্ধে পরিণত হয়। 1949 সালে যুদ্ধ শেষে ইসরায়েল জাতিসংঘের প্রস্তাবিত সীমানা ছাড়িয়ে নিজের এলাকা বাড়িয়ে নেয়। এই যুদ্ধের ফলে একটি বড় ফিলিস্তিনি আরব শরণার্থী সংকট দেখা দেয়। 1950-এর দশকে ইসরায়েল আরব প্রতিবেশী ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং প্রতিশোধমূলক হামলা চলে। এই উত্তেজনা 1967 সালের 6 দিনের যুদ্ধে চরমে ওঠে। আরব আক্রমণের আশঙ্কায়
ইসরায়েল মিশর, জর্ডান ও সিরিয়ায় আগে থেকেই হামলা চালায়। মাত্র 6 দিনে ইসরায়েল সিনাই, গাজা, পশ্চিম তীর, পুরনো জেরুজালেম ও গোলান মালভূমি দখল করে। এই জয় আঞ্চলিক ভূদৃশ্য পাল্টে দেয় এবং ইসরায়েল ফিলিস্তিন সমস্যা আরও জটিল করে তোলে। 1973 সালে ইয়ম কিপ্পুরে মিশর ও সিরিয়া ইসরায়েলে হামলা করে। প্রাথমিক ক্ষতি সত্ত্বেও ইসরায়েল হামলাকারীদের প্রতিহত করে। এই যুদ্ধের পর 1978 সালে জিমি কার্টারের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিড চুক্তি হয়, যেখানে সাদাত ও বেগিন চুক্তি নিয়ে আলোচনা করেন। এর ফলস্বরূপ মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং 1979 সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ইসরায়েল সিনাই থেকে সরে আসে, যা তারা 67 যুদ্ধে দখল করেছিল। পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখল ও বসতিতে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা 1987 সালে প্রথম ইন্তিফাদা শুরু করে। এই গণ অভ্যুত্থানে ছিল বেসামরিক অবাধ্যতা, বয়কট এবং ব্যাপক বিক্ষোভ। সহিংসতা ও ইসরায়েলের প্রতিক্রিয়া আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে, সমাধানের প্রয়োজন তুলে ধরেছে। 1993 সালের অসলো চুক্তি শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী রবিন ও পিএলও নেতা আরাফাত পারস্পরিক স্বীকৃতিতে সম্মত হন। চুক্তিতে পশ্চিম তীর গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব ছিল। অসলো চুক্তির প্রতিশ্রুতি পূরণে ইসরায়েলের ব্যর্থতায় 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদা হয়। এই সহিংস বিদ্রোহে উভয় পক্ষে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে। 2005 সালে ইসরায়েল গাজা থেকে একতরফা সরে যায়, সব বসতি খালি করে, কিন্তু এতে শান্তি আসেনি, কারণ হামাস 2007 সালে গাজার নিয়ন্ত্রণ নেয়। 2010 সেপ্টেম্বরে পুনরায় শুরু হওয়া শান্তি আলোচনা ছিল দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের প্রচেষ্টা। তবে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের কারণে তা দ্রুত ভেঙে পড়ে। ইসরায়েল গাজায় অবরোধ চালিয়েছে হামাসকে পণ্য ও সম্পদ সরবরাহ রোধে, যাকে তারা সন্ত্রাসী সংগঠন মনে করে। এই অবরোধ আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়েছে। 2011 সালের অক্টোবরে ইসরায়েলি সৈনিক গিলাদ শালিতের মুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি 5 বছর ধরে গাজায় হামাসের হাতে বন্দী ছিলেন। 2012 ও 2014 সালে গাজায় বড় সামরিক অভিযান হয়। বিশেষ করে 2014 সালের প্রোটেক্টিভ এজ অভিযানে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। 2018 সালে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয়, যা ছিল একটি বিতর্কিত সিদ্ধান্ত এবং এর ফলে ব্যাপক বিক্ষোভ হয়। 2020 সালের মার্কিন শান্তি পরিকল্পনা ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করে, কারণ প্রস্তাবিত জনসংখ্যা বিনিময় এবং ফিলিস্তিনের 1/3 সেরা কৃষিজমি নতুন ইহুদি বসতিতে হস্তান্তরের প্রস্তাবনা ছিল অসম। একই বছরে আব্রাহাম চুক্তি নামে পরিচিত ইউএই ও বাহরাইনের সাথে স্বাভাবিকীকরণ চুক্তি আঞ্চলিক সম্পর্কে বড় পরিবর্তন আনে। ইসরায়েল এই দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। 2021 সালের এপ্রিলে পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনি পরিবার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ বাড়ে। এই উত্তেজনা পরবর্তীতে 2021 সালের মে মাসে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধে রূপ নেয়। 2022 সালেও হিংসা চলতে থাকে। গাজা থেকে তেল আবিবে রকেট হামলাসহ আরও অনেক সংঘর্ষ হয়। 2023 সালের অক্টোবরে হামাস গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে 1000-এর বেশি নাগরিককে হত্যা করে এবং 200 জনকে অপহরণ করে। এটি চলমান সংঘাতকে আরও তীব্র করে, যা AEBDO তৈরির সময়ও অব্যাহত। ইসরায়েল পাল্টা গাজায় বিমান হামলায় হাজার ফিলিস্তিনি নিহত হয়। জাতিসংঘের মতে ইসরায়েল প্যালেস্টাইন কাহিনী দীর্ঘ ও জটিল, জমি ও বিশ্বাসের দ্বন্দ্বে ভরা। ভিডিও শেষে এই কাহিনী আমাদের এই অঞ্চলের চলমান সমস্যার কথা স্মরণ করায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে। দেখার জন্য ধন্যবাদ।